একটা ভয়ঙ্কর অপরাধ সমকামিতা। কি সমকামিতা? ইবনে মাজার 2561 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লূত, তোমরা যদি কাউকে পাও যারা লূত নবীর জাতির মতো সমকামী নামক অপরাধে লিপ্ত হয়, তখন তোমরা কি করবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, উভয়কে সাথে সাথে হত্যা করবা, উভয়কে হত্যা করবা, হত্যা করবা। ইবনে মাজার 2562 নম্বর হাদিসে আছে, লূত নবীর জাতির মতো সমকামী নামক অপরাধে যদি কেউ লিপ্ত হয়, উকতুলুল আ'লা ওয়াল আসফাল উরজুমুহুমা উরজুমুল আ'লা ওয়াল আসফাল, তোমরা উপরে যে আছে নিচে যে আছে তাদেরকে পাথর মারো, পাথর মেরে হত্যা করো। কেউ কেউ বলছেন পাহাড়ের উপর থেকে এদেরকে ধাক্কা মেরে নিচে ফেলে হত্যা করো। আমাদের দেশে ধর্ষণ নিয়ে যদিও কথা বলা হচ্ছে, সমকামিতা নিয়ে কথা বলা দরকার, কারণ আমাদের দেশের কিছু অসুস্থ বিস্তৃত মস্তিষ্ক মানুষের লোকেরা সমকামিতাকে বৈধ করার জন্য চেষ্টা চালাইতেছে। এই জন্য দেখবেন মাঝে মাঝে কিছু পুরুষ মহিলা হয়ে যেতেছে, মানে উনি কাপড় টাপড় পরে বইরা বলে আমি পুরুষ, আমি মহিলা, মানে পুরুষ কিন্তু বলে কি আমি মহিলা। আবার মহিলা উনি পুরুষের মতো সাইজা বলতেছে আমি পুরুষ, মানে এটা ফাইজলামি। যেমন আপনারা এখানে বসে, এটা কি আমার সামনে, এটা কি? আমি এটারে বললাম না এটা ফ্যান, আসলে কি ফ্যান না? আমার মনে হইতেছে ফ্যান। একটা মানুষ হঠাৎ বলে আমার মনে হয় আমি নারী, আসলে পুরুষ। এটাই হলো আপনার কি ট্রান্সজেন্ডার? এটাই কি ট্রান্সজেন্ডার বা ট্রান্সজেন্ডারিজম? এটা নিয়ে আমার লম্বা একটা আলোচনা আছে, যারা শোনেন নিয়মিত হয়তো আলোচনাটাও পেয়েছেন যে ট্রান্সজেন্ডারিজমের আলোচনা কিভাবে আসছে। এই ট্রান্সজেন্ডার এটার মূল উদ্দেশ্য হলো সমকামিতাকে বৈধ করার একটা নীল নকশা। কারণ পুরুষ নারীর রূপ ধরবে, ধরার পর নারীদের সাথে গিয়ে চলাফেরা করবে, আবার নারী পুরুষের রূপ ধরবে, ধরার পর সে আপনার পুরুষের সাথে গিয়ে চলাফেরা করবে। এরপরে আপনার পুরুষ যারা এরকম বিভিন্নভাবে বিভিন্ন দেশের আইনের অজুহাত দেখিয়ে সমকামিতাকে আমাদের দেশে আইন করার জন্য একটা পায়তারাও চালানোর চেষ্টা করতেছে। এই জন্য এই ব্যাপারে আমরা সোচ্চার থাকা, এই অপরাধেও যেন কোনোভাবে সমর্থন আমাদের পক্ষ থেকে কখনো না হয়। তো আল্লাহ আমাদের সকলকে যে কোনো ধরনের অপরাধ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমি শুরু থেকে টোটাল কথাগুলা বলে দিচ্ছি। শুরুতে বলেছিলাম বর্তমান পাপগুলা ছেড়ে দেওয়া, কোন পাপ হোক। 2 নম্বর আলোচনা করেছিলাম নতুন করে পাপের কাছে না যাওয়া। প্রথম আলোচনা ছিল বর্তমান পাপে থাকলে ছেড়ে দেওয়া। 2 নম্বর আলোচনা ছিল নতুন করে পাপের কাছে না যাওয়া। 3 নম্বর আলোচনা ছিল পাপের অনেকগুলা ধরন আমরা কোরআন থেকে জেনেছিলাম। 4 নম্বর আলোচনা ছিল এই পৃথিবীতে কোনো মানুষ যদি সে নিজের আনন্দ দিতে চায়, যে আমি আনন্দ পাইতে চাই, তাহলে নবী বলেন তুমি গুনাহ করবা না, তোমার অন্তরে আল্লাহ একটা আনন্দ দিয়ে দিবে। 5 নম্বর আলোচনা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায় হলো গুনাহ না করা। 6 নম্বর আলোচনা ছিল মুমিন একটা গুনাহকে মনে করবে কিসের মতো? পাপাচার গুনাহকে মনে করবে কিসের মতো? 7 নম্বর আলোচনা ছিল গুনাহ কখনো হয়ে গেল বন্ধুদের সাথে বলে বেড়াবো না, বন্ধুদের সাথে বলে বেড়ানো যাবে না। সংশোধনের জন্য যার সাথে আত্মশুদ্ধিমূলক সম্পর্ক তার কাছে বলা যাবে প্রয়োজনে, মনে থাকবে তো ইনশাল্লাহ। 8 নম্বর আলোচনা ছিল পাপের মধ্যে ভয়ঙ্কর একটা পাপ হলো ব্যভিচার। ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না। ব্যভিচারের মাধ্যমগুলা আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ছিটিয়ে আসে না নাই? তো এই জাতীয় ব্যভিচারের মাধ্যমগুলার কাছে না যাওয়া, এটা ছিল 8 নম্বর আলোচনা। 9 নম্বর আলোচনা ছিল ব্যভিচারের চাইতে ভয়ঙ্কর আরেকটা অপরাধ, সেটা হলো ধর্ষণ, একপাক্ষিক অপরাধ করা। 10 নম্বর আলোচনা ছিল এই জাতীয় আরেকটা পাপ হলো সমকামিতা নামক অপরাধ করা। আল্লাহ আমাদের সকলকে যে কোনো ধরনের অপরাধ থেকে বেঁচে এই রমজানের যে মূল উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মুত্তাকি হয়ে যেতে পারো। আল্লাহ বলেছিলেন আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে আমাদের সিয়াম সাধনা আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের সাহরি তারাবি ইফতারিকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের জীবনে যত সিয়াম পালন করেছি মাওলা, ভুল ভ্রান্তিগুলা মাফ করে দিয়ে প্রত্যেকটা সিয়ামকে আপনি কবুল করে নেন। আগামী রোজাগুলাও সুন্দরভাবে যেন আদায় করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির খানকায় আমরা উপস্থিত হয়েছি মাওলা। আল্লাহ আমির শরীয়ত যাকে বলা হয়তো মাওলা,
আল্লাহ শরীয়তের বিধান বাস্তবায়নের জন্য আল্লাহ শেষ বয়সেও যিনি দেশের প্রান্তে প্রান্তে ছুটে বেরিয়েছেন মাওলা, আল্লাহ মেহেরবানি করে হজরতের এখানকার বরকতে এই মোয়াখালী এলাকাকে কেন্দ্র করে যেন সারা বাংলাদেশে যেন হজরতের রেখে যাওয়া ওই আমানতগুলো যেন তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া আপনি কবুল করে নেন। বিশেষ করে এই খানকাকে কেন্দ্র করে পুরা মোয়াখালী এলাকাটাকে আপনি চমকায়া দেন, আলোকিত করে দেন। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ বড় বড় উলামায়ে কেরাম এখানে আসে আল্লাহ, আল্লাহ অনেকে দুনিয়াতে নাই মাওলা, মেহেরবানি করে সবার কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ গাজীপুরে 254% জমির জন্য আল্লাহ অলরেডি আলোচনা চলতেছে মাওলা, 300 কোটি টাকার প্রয়োজন। আল্লাহ আপনি গাইবী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনার খাজানা থেকে আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনার খাজানা থেকে আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনার খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ আজকেই তো আমরা এখানে আলোচনা করলাম, আসমান জমিনের সব কিছুর মালিকানা আপনার। আল্লাহ আল্লাহ আপনার মালিকানা থেকে আপনি দিয়ে দেন। আল্লাহ আপনি দান করে দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন, প্রত্যেকের মনের নেক আশা আপনি পুরা করেন। ঈমান ইসলাম তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন, কুফর শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন, হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ আবু বকর ওমর ওসমান আলী ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ খানকার মুনতাজিমিন যারা আছেন, আযম যারা আছে, সকলকে কবুল করে নেন। তাদের হিম্মত আপনি বাড়ায়া দেন, তাদের গতি আপনি বাড়ায়া দেন। আল্লাহ তাদের কাজকর্মে বরকত দিয়ে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين। আমরা কি উঠবো না? খানকার আলোচনা হয়তো চলতে থাকবে, আসরের পরেও হয়তো আলোচনা আছে। হ্যাঁ আচ্ছা একটু কথা হুজুর কথা বলবেন ইনশাআল্লাহ, এরপরে ইয়ে হবে। ও একটা ঘোষণা দিতে বলা হয়েছে, আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, এই সংকলনটা ওই প্রকাশনী থেকে ওই ড্রাইভার সাহেব নিয়ে এসেছে। আচ্ছা আমাকে বলছে বলে দেওয়ার জন্য, কারো প্রয়োজন হলে আপনারা এই সংকলনটা সংগ্রহ করতে পারেন, যদি পারেন সবগুলো কাছে রাখেন। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, জামাই বউ মুখস্থ করে ফেলবেন প্রথম খণ্ডটা। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ। 3 নম্বর খণ্ড হালাল হারাম। চতুর্থ খণ্ড স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা। সপ্তম খণ্ড পাক নাপাকের মাসালা। অষ্টম খণ্ড নামাজের মাসালা। বাজারের নবম দশম খণ্ড আছে, ওরা আজকে আনে নাই। নবম খণ্ডের আলোচনা হলো আপনার রমজান সম্পর্কে আলোচনা, এই রমজানে লাইলাতুল কদর, ইতিকাফ। আর দশম খণ্ডের আলোচনা ঈদ পরবর্তী করণীয়, হজ সম্পর্কে আলোচনা। তা আপনারা চাইলে নবম দশমটাও কোনো লাইব্রেরিকে বললে ওরা আপনারা এনে দিবে। আর এইখানে ওরা 8 খণ্ড নিয়ে এসেছে, আমাকে বলছে বলার জন্য বলে দিলাম। কারো প্রয়োজন হলে 8 খণ্ডই ঘরে নিয়ে রাখতে পারেন, সবাই পড়তে পারবেন। আলেম ওলামা সহ সর্বসাধারণ সবার জন্য কিতাবগুলা প্রযোজ্য। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.